ওকে, আমি সম্ভবত লাইভে এসেছি। একটু আসো, যে বা যারা লাইভে এসছো আমাকে একটু জানাও। যে বা যারা লাইভে এসছো আমাকে একটু জানাও, কে কে লাইভে আসছো একটু বলো বলো। ওকে, তাসমিনা জাহান এন্ড সবুর রহমান আর ওয়াচিং। তাসমিনা জাহান কলি। হ্যাঁ নিশা, নাম লেখা লাগবে না বাবা, আমি এখন বুঝতে পারি। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে সবাইকে। যারা এখনো আসো নাই তারা চলে আসো, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ক্লাসের নাম হলো পোস্টমর্টেম অফ ভার্বস, এটা নিয়ে আলোচনা করব। কনফিডেন্স ইংলিশ একাডেমি, জানি কনফিডেন্স ইংলিশ একাডেমি। হ্যাঁ, পাপিয়া সারোয়ার, সাদে ইসলাম, তিথি, অভিনন্দন। তিথি, ক্লাসটা অনেক মজার হবে, ভালো হবে। ওকে, আর কে কে আসছে একটু আসো, কে কে আসছো মোটামুটি ভাবে সবচেয়ে ভালো হয়। কোনো অসুবিধা নাই, আমরা ক্লাস করব, কথা শুনে যাব। আমরা ক্লজ নিয়ে কতগুলো কথা বলতে থাকবো, আমরা শুনবো তোমাদেরও কথা, আমরা শুনবো তোমাদেরও কথা। আমরা তোমাদের ইজাজ মোহাম্মদ পরে নিব, কোনো অসুবিধা নেই। আমরা তোমাদের কথা শুনবো। 7 জন এসছো, ফাহমিদা ইমাম, ফারহানা আজাদ, ফারহানা আজাদ। ওকে, কোনো অসুবিধা নাই। আমরা একটু ঘুরে আসি আর কথা বলি। শ্যামু এসছো অনেকদিন পর। শ্যামু, অভিনন্দন, ক্লাসটা অনেক মজার লাগবে। আপাতত কিছু না দেখলেও হয়, দেখবা দেখিবা কেন? ঠিক আছে, দেখি এখানে আছে নাকি ক্লাস। আচ্ছা, ওইটা নিয়ে পরে আলোচনা করা যাবে, ওইখানে যাওয়া যাবে না। ঠিক আছে, তাজিন সাথী, সুলতানা সময়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। দিস ইজ আব্দুল আলিম, ইয়োর অনলাইন ইংলিশ টিচার। যদিও খুব বেশি ভালো ইংলিশ শেখাতে পারে না, চেষ্টা করে। আর এই প্রচেষ্টাগুলো একটু একটু করে নিয়ে নাও, এই প্রচেষ্টার কাজগুলো একটু করে নিয়ে নাও, ইউ উইল বি বেনিফিটেড ইনশাল্লাহ। টুডে অর টুমরো দিস গ্রামাটিক্যাল রুলস ডেফিনেটলি হেল্প ইউ today or tomorrow. Okay, now come to the point. This is Confidence English Academy, Abdul Alim. আজকে আমরা একটা হেডিং দেখব। আজকের হেডিংটা হলো, দেখো এখানে কিন্তু আসলে দুইটা নাম্বার দেওয়া আছে, তোমরা নাম্বার দুইটা চিনো তাই না? দুইটাই নাম্বারই চিনো, একটা আমার সাথে যোগাযোগের জন্য, একটা হলো বিকাশ নাম্বার দেওয়া হয়েছে 08397558551। ওকে, জাইকেন খান, খান সাহেব, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমরা সরাসরি চলে গেলাম তাজিন সাথী আমাদের ক্লাসে। দেখো আমরা হেডিং কি দিয়েছি, কেউ একজন মন্তব্য করবা? কেউ একজন মন্তব্য করো, আসলে আমরা কি হেডিং দিয়েছি, মন্তব্য করো, অনেক বেশি ভালো লাগবে। ওকে, দেখো পোস্টমর্টেম অফ ভার্বস। পোস্টমর্টেম অফ ভার্বস, ভার্বের ময়না তদন্ত হবে, ভার্বের ময়না তদন্ত হবে। সো ভার্বের ময়না তদন্তের জায়গাটা কি কি দেখে নিই একটু। 1 নম্বর তথ্যে আমরা বলবো, মাই ফাদার ইজ এ টিচার, হি গোজ টু স্কুল। আমার বাবা একজন শিক্ষক এবং তিনি কোথায় যান? স্কুলে যান। ওকে, কোনো অসুবিধা নেই। নিচে একটা বাক্য লেখা আছে, খেয়াল করো। একটি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো, একটি বাক্যে আসলে কি কি থাকতে পারে। পোস্টমর্টেম অফ ভার্বস। তিথি, আমরা আজকে ক্লাস শেষে একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, একটি বাক্যের মৌলিক স্ট্রাকচারগুলো কি কি দেখো। 1 নম্বর বলছি সাবজেক্ট। এখানে কোনো কারণে বাংলা লেখাটা নাই, বাংলা লেখাটা নাই। সাবজেক্ট হলো কে বা কি, কি বা কে, বলো কি বললাম, বলো কি বা কে। এটা হলো মূল ভার্ব। তার মানে বাক্যের শুরুতে প্রথমে যে লেখা আছে, প্রথমে থাকবে সাবজেক্ট, পরেরটা হলো মূল ভার্ব,
পরেরটা হবে এক্সটেনশন। আমরা কিন্তু ক্লাস 6 থেকে একটা জিনিস শুনে অভ্যস্ত হয়ে আছি, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট। না, ওটা হলো আসলে এক্সটেনশন। এই এক্সটেনশনে আসলে কি কি থাকে? থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে অ্যাডভার্বিয়াল, থাকতে পারে কমপ্লিমেন্ট। আবার বলো, সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। এই এক্সটেনশনে তিনটে জিনিস থাকতে পারে। এক নম্বরে থাকতে পারে অবজেক্ট, পরের থাকতে পারে অ্যাডভার্বিয়াল, পরেরটা হলো কমপ্লিমেন্ট। পরেরটা হলো কি বলো? কমপ্লিমেন্ট। ফারহানা ইয়াসমিন, এই ফারহানা সম্ভবত কোথাকার তুমি? ওই যে মহারাজপুরের ফারহানা ইয়াসমিন, তার মানে তুমি ফারহানা টু। একটু গ্রুপে তোমার তোমার নাম আর ওই মোবাইল নাম্বারটা একটু কনফার্ম করবা। আমি ওই যে ওইখানে বেতন বসাবো, তো তুমি বেতন পাঠিয়েছো, আমার একটু বসাতে হবে। বাবা, একটা জায়গায় সবার জন্য বলছি, মাই ফাদার ইজ এ টিচার। এই টিচার আসলে আমাকে তোমরা এর আগে আমরা বলে রেখেছি তোমাদের, তোমরা আমাকে একটু কনফার্ম করো যে এই টিচার আসলে কি অবজেক্ট, অ্যাডভার্বিয়াল নাকি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট যদি হয় এটা আসলে কোন কমপ্লিমেন্ট? আর স্কুলটা কি? হি গোজ টু স্কুল। নোটিফিকেশন আসেনি আজ, না বুঝো নাই। নোটিফিকেশন আসবে, তুমি আমার মেসেঞ্জারে একটু লিখে দিও যে তার মানে তুমি টাকা পয়সা দিয়েছো, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা একটা প্রশ্ন রেখেছি, মাই ফাদার ইজ এ টিচার। এটা কি অবজেক্ট, এটা কি অ্যাডভার্বিয়াল, এটা কি কমপ্লিমেন্ট? যদি কমপ্লিমেন্ট হয় তাহলে কোন কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাকি অবজেক্টিভ কমপ্লিমেন্ট? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বসো, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করো। ডেফিনেটলি আমাদের ক্লাস ভালো লাগবে। যদি আমরা ব্যর্থ হই ক্লাস ভালো লাগাতে, তাহলে কিছু বলবো না। ওকে, অনেকে আসবে ক্লাসটা। আমরা কিন্তু একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ তাজিন সাথী। কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? মাই ফাদার আসলে কে? শিক্ষক। যিনি মাই ফাদার তিনি শিক্ষক, এটা সাবজেক্টকে ইন্ডিকেট করেছে। এটা কোনো এটাকে আসলে ট্রানজিটিভ ভার্ব নয়, ইজটা কোনো ট্রানজিটিভ ভার্ব নয়। যেহেতু ট্রানজিটিভ ভার্ব নয়, সুতরাং এটি কি হতে পারে না, পরেরটা অবজেক্ট হতে পারে না। সুতরাং এই আচ্ছা, পরেরটা হলো অ্যাডভার্বিয়াল। থ্যাংক ইউ। প্রথমে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্টের। সে স্কুলে যায়, দেখো প্রশ্ন করো, সে কি যায় হলো নাকি সে কোথায় যায়? বলো, কি বললাম? বলো কোথায় যায়। তাহলে কে কি কাকে ছাড়া যত প্রশ্ন পাবো সবগুলো অ্যাডভার্ব। কে কি কাকে ছাড়া যত প্রশ্ন পাবো সবগুলো অ্যাডভার্ব। এবার চলে আসো, একটি বাক্যের মৌলিক স্ট্রাকচার আমরা বলে ফেললাম। সেকেন্ড স্লাইডে যেতে চাই। দেখো, এখন যে কথাগুলো বলবো এগুলো যারা নতুন তাদের কাছে নতুন মনে হবে, যারা পুরনো তাদের জন্য ডাল ভাত, একেবারে সহজ করে দিচ্ছি। অবজেক্ট, এই যে একটা বাক্যের এক্সটেনশনের জায়গায় কি কি বসছে? থ্যাংক ইউ। একটা বাক্যের এক্সটেনশনের জায়গায় কি কি বসছে? একটা বলছে, আমরা বলছি এক্সটেনশনের জায়গায় বসছে অবজেক্ট, বসছে অ্যাডভার্বিয়াল এবং কমপ্লিমেন্ট। অবজেক্টটা কি? মূল ভার্বকে কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, বলো কি বললাম? বলো, মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, মূল জায়গাটা হলো এটা। মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হলো অবজেক্ট। আবারও বলি, মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি। মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলছি? অবজেক্ট বলছি। খেয়াল করে নাও। ওকে, অ্যাডভার্বিয়াল কি? মূল ভার্বকে কে কি কারা কাকে ছাড়া, বলো কি বললাম? কে কি কারা কাকে ছাড়া, এই চারটা কথা। এর আগে আমাদের এই চারটা কথা আলোচনা হয় না, আজকে আলোচনা করে দিলাম। কে কি কারা কাকে ছাড়া, এই চারটা প্রশ্ন বাদ দিয়ে যত প্রশ্ন পাবা সব হলো অ্যাডভার্বিয়াল। কোথায়, কখন, কিভাবে, কেমন করে যা পাবা সব হলো অ্যাডভার্বিয়াল। কাজ শেষ। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। খাতায় লিখে রাখবা, কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। আচ্ছা, সাদা ইসলাম তিথি বা জেমি ঠিক বলবো না, ওটা কাকে বলবো? সাদা ইসলাম তিথি সহ আমি একটু হেল্প চাচ্ছি। আমাদের সুরাইয়া কি গ্রুপ থেকে লিভ নিয়েছে? ওকে এর আগের দিন দেখি নাই আমি, ক্লাসে দেখি নাই। একটু কেউ একজন মন্তব্য করবা, হোয়ার ইজ সুরাইয়া? ও ভালো শিখছিল, প্রশ্ন করছিল, আমরা ওকে নিয়েও একটু বলছিলাম যে যেহেতু প্রশ্ন করেছো সুতরাং এই উদাহরণটা সুরাইয়ার জন্য, এটা সুরাইয়ার জন্য। এখানে তো প্রশংসা করার ফলাফল কি যে ওর পালিয়ে চলে গেল নাকি, বুঝলাম না। ওকে, দেখো অ্যাডভার্বিয়াল কি? মূল ভার্বকে কে কি কাকে ছাড়া যত প্রশ্ন, ওটা শেষ। এবার আমরা বলছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক। এটা খাতায় লিখে রাখতে হবে তোমাকে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি বললাম? বলো, পরিপূরক।
কি ক্লিয়ার? এবার আসো আমরা বলছি ইহা দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই। একটা আমরা বলছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা বললাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন খেয়াল করো, এই তথ্যটা খুব কাজের। বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে যা বসবে তাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একবারে সহজ উপায়। এটা এর আগে আমরা বলে থাকলেও তুমি জাস্ট প্রথম 10-12 মিনিট এগুলো একটু নিয়ে নাও, এগুলোই কাজে লাগে, তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে। বলো আমার সাথে সাথে বলো, বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে যা বসবে তাই হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে যা পাবা তাই হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার পরেরটা দেখো, অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ যোগে অবজেক্টের পরিচয় বহন করলে। আবার বলছি, অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ যোগে অবজেক্টের পরিচয় বহন করলে, অবজেক্টের পরে বসবে অতিরিক্ত শব্দ, অবজেক্টের পরে বসে ওই অবজেক্টের পরিচয় বহন করবে, সেটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটার অপর নাম হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। বলো কি অবজেক্ট বলো? আর এইখানে এই কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্টের যে ভার্ব ওটা হয়ে যাবে ফ্যাক্টেটিভ ভার্ব। ওইটার ক্লাস আছে, আমরা এই জন্য হেডিংটা দিয়েছি পোস্টমর্টেম অফ ভার্বস। আমাদের হেডিংটা কি বলো? পোস্টমর্টেম অফ ভার্ব। ভার্বের ময়না তদন্ত করে ছাড়বো, যদিও কিছু অংশ আমরা রেখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা রাখবো না বাবা, এবার চলে যাই। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমাদের সংজ্ঞা হয়েছে। এখন দেখিনি কি কি বলা হয়েছে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। শি লুকস আফটার হার প্যারেন্টস। সে দেখাশোনা করে কাকে বা কাদের? কাকে দেখাশোনা করে? দেখো তো এটা কি হয়ে যাবে? এখন তুমি আমাকে বলো, হার প্যারেন্টস এটা কি অবজেক্ট, এটা কি কমপ্লিমেন্ট, এটা কি অ্যাডভার্বিয়াল? বলো, মন্তব্য করো, একটু মন্তব্য করো। আমি একটু তোমাদের দেখতে চাই আসলে কে কতটা কাজে এক্সপার্ট হয়েছে, হু ইজ এক্সপার্ট ইন ইংলিশ গ্রামার, দেখতে চাই। শি লুকস আফটার হার প্যারেন্টস, এই হার প্যারেন্টস কেউ একজন। ওকে, কমেন্ট আসতে থাকুক, আমরা এবার চলে গেলাম পরের বাক্যে। দ্য লিডার গেভ আ টেলিং স্পিচ। টেলিং স্পিচ মানে হলো কার্যকরী কাজ। বলো কি বলো? কার্যকরী কাজ। আবারও বলো, কার্যকরী কাজ। দ্য লিডার গেভ আ টেলিং স্পিচ। লিডার নেতা কি দিয়েছিল? অবজেক্ট। একজন লিখেছো অবজেক্ট, থ্যাংক ইউ। অবজেক্ট, থ্যাংক ইউ। এবার পর থ্যাংক ইউ এভরিওয়ান। এভাবে মন্তব্য করার অর্থই হলো তুমি ইংলিশ গ্রামার একটু হলো বুঝছো। এই বোঝাগুলোই একটু মনে রাখার চেষ্টা করবা বারবার পড়ার মাধ্যমে। দ্য লিডার গেভ আ টেলিং স্পিচ। লিডার কি দিয়েছে বলো? টেলিং স্পিচ মানে কার্যকরী। তাহলে কি দিয়েছে? কি দিয়ে পেলাম তো, সুতরাং এটা অবজেক্ট। দ্য সান রাইজেস ইন দি ইস্ট। এবার প্রশ্ন হলো, প্রশ্ন খেয়াল করো, সূর্য উঠেছে কি? সূর্য উঠেছে কাকে? সূর্য উঠেছে কারা? সূর্য উঠেছে কে হয় না কোথায়? তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় সূর্য উঠেছে? ইন দ্য ইস্ট। ইন দ্য আই ওয়েন্ট হোম। এখানে হোম কোন পার্টস অফ স্পিচ বলো? এই বলো, হোম কোন পার্টস অফ স্পিচ? কে বলবে? আমার সাথে কথা বলো। হোম কোন পার্টস অফ স্পিচ? আই ওয়েন্ট হোম, আমি গেছিলাম। বলো কোথায়? বলো কি বললাম? বলো কোথায়। তাহলে উত্তর কি হয়ে গেল? থ্যাংক ইউ। উত্তরে কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যাডভার্ব। মনে রাখবা, এখানে লিখে ফেলেছি, তোমার যা লাগবে সব লেখা আছে এবং প্রত্যেকটার শীট পাবা আমার ওই আমি যেখানে পড়াই ওই জায়গায়। আমি ইতোমধ্যে তোমাদের জন্য শীট তৈরি করে রেখেছি। তো 2-3টা দিক খেয়াল করলাম। এক, করোনার কারণে একেবারে বের হচ্ছে না, এটা নিশ্চিত। 2, হয়তো গতদিন কলেজে ভর্তি হওয়ার জন্য একটু বিজি ছিল, এই জন্য নোটটা নিতে আসো নাই। আর 3 নাম্বার হলো যে যারা পেমেন্ট কমপ্লিট করো নাই, হয়তো যদি যোগাযোগ না করো, আজকেরটাই হলো শেষ ক্লাস। আজকের ক্লাসটাই শেষ ক্লাস, কিছু করার নাই আমার। আমি যে তথ্য দিব আজকে, যদি তোমার ক্লাস ভালো না লাগে সারা জীবন পড়াবো না, বলে দিলাম। কিন্তু এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম। আমি যে ক্লজ নিয়ে আলোচনা করেছি বলি, এই ক্লজটা তোমার ইন্টারমিডিয়েটে লাগবেই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লাগবেই, এই ক্লজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লাগে। অ্যাডমিশনে যাবা যে কোনো ইউনিভার্সিটি, প্রত্যেক বছর 1 মার্ক একটা ইউনিটে থাকতেই হবে। কখনো 2 মার্ক এসেছে, কখনো 2 মার্ক এসেছে। তারপরে চাকরির জন্য যাবা, এটা লাগবে।
মেডিকেলের স্টুডেন্ট লাগবে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট লাগবে, ওইখান থেকে এক মার্ক থাকেই বাবা। সুতরাং তুমি যেদিকেই যাও না কেন, ইউনিভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, ক্লজের এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তোমাদের বলেছি আমরা মাসের শুরুতে বেতন নিই। এই নোট আমার প্রাইভেট সেন্টারে, নোটটা হলো আমার প্রাইভেট সেন্টারে আছে। যারা বেতন দিয়েছো তারা নিতে আসবা, যারা দিতে দাও নাই বেতন তারা বেতন সাথে নিয়ে আসবা, আমি বেতন নিব, নোট দিব সাথে, অসুবিধা নাই। নোটটার দাম মনে হয় 10 বা 11 টাকা নিবে, 10 বা 11 টাকা, না 10 না 12, হয় 10 অথবা 12 টাকা, মেবি 10 বা 12 টাকা ফটোকপিওয়ালার আমার কাছে রেখে গেছেন উনি। আমি বলেছি ঠিক আছে, আপনি তো দোকানে থাকেন না, আপনি আমার কাছে রেখে যান, আমি জেনে নিব। 12 টাকা নিয়ে আসবা, তারপরে যদি বেশি লাগে আমি আমার পকেট থেকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। খেয়াল করবা, আই ওয়েন্ট হোম, আমি গেছিলাম। অ্যাডভার্ব ক্লাসের কিছু বুঝতে পারি না। ও এইভাবে ক্লাসের কেন বাবা, এর কোন ক্লাসটা বুঝতে পারছো না একটু বলো। এই আমার লেখা দেখতে কি অসুবিধা? আচ্ছা, বুঝতে না পারলে আমাদের প্রাইভেট সেন্টারে ব্যাচ দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আমি আবারও বলছি, এইখানে যদি অসুবিধা মনে হয় আমরা প্রাইভেট সেন্টারে ব্যাচ দিয়ে দেবো। আচ্ছা, লেখা বুঝতে কি অসুবিধা, নাকি আমার কথা বোঝা যায় না? কোনো অসুবিধা নেই, এখন যতটুকু পাচ্ছ ততটুকু নিয়ে যাও, যে অংশ পাওনি আবার অফ টাইমে দেখে ফেলবা। বুঝো বাংলা কথা? এভাবে কোন মানে একটু ভালোভাবে। কোমল, তুমি আমাকে ফোন দাও, এর মধ্যে একটু কথা বলবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। আই ওয়েন্ট হোম, আমি কোথায় গেছিলাম? তাহলে একটা শব্দ থাকলে অ্যাডভার্ব, কিন্তু যদি একাধিক শব্দ থাকে ওটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব কি বলো বলো? ফ্রেজ। এই যে দেখো, ফ্লাডস ও কার, ফ্লাডস কি বললাম বলো? ও কার। সাদি সাদি স্যার বোর্ডে পড়ান প্লিজ, কিন্তু বোর্ডে তো অনেক বাফারিং হয়, এজন্য তো আমরা স্লাইড নিলাম। স্লাইডই তো ভালো বাবা, সব দেখা যায় না। এই আমার সামনে তো লাইভ চলছে, আমি তো দেখি স্পষ্ট সব কিছু, সব ঠিক আছে তো বাবা, এত ক্লিয়ার কিছুর পরে বোর্ডে তো আমি তোমাকে বলিনি স্যার অনলাইন ক্লাসে কিছু বুঝতে পারি না, কোনো অসুবিধা নাই। ক্লাসগুলো যে তোমার 5টায় আসার কথা, তুমি আসছো 15 মিনিট পরে, সুতরাং ক্লাস শেষে তুমি শুরু থেকে আবার নিয়ে নিবা। আর একটু একটু কথা খেয়াল করো, আমরা না 5:30টায় ব্যাচ দিয়েছি, তুমি 10 মিনিট পরে আসলে ওই 10 মিনিটটা পরে এক সময় দেখে নিবা, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবা। আচ্ছা, আমি একটু একটু অ্যাড করছিলাম, প্লিজ আমারটা একটু শুনবা। বোর্ডে যদি থাকি, আমরা আসলে এখানে যতগুলো উদাহরণ পাচ্ছি, এখানে হয়তো একদিনে 5টা 6টা বা 7টা স্লাইড নিয়ে কাজ করতে পারবো, কিন্তু বোর্ডে আমি সর্বোচ্চ 2টা স্লাইড নিয়ে কাজ করতে পারবো, এর বেশি কাজ করা যায় না। আমি ওই জায়গাটা বললি তোমাকে, আমি যদি এই কন্টেন্টে পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করি তাহলে 6টা থেকে 7টা স্লাইড নিয়ে কাজ করতে পারবো, মানে এতগুলো তথ্য দিতে পারবো। বোর্ডে সর্বোচ্চ 2টার কাজ করতে পারবো, সুতরাং এটা ক্লাস আরও অনেক লেন্দি হবে, এটা অনেক বেশি ফ্রুটফুল তোমাদের জন্য। তোমাদের জন্য খেয়াল করো। এবার আসো, ফ্লাডস ও কার, বন্যা আসে মানে ঘটে। এভরি ইয়ার কখন, দেখো এটা একটা হলো এভরি ইয়ার মানে কখন, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম। আবার ইন আওয়ার কান্ট্রি, খেয়াল করো, এই যে আমরা বলছি ইন আওয়ার কান্ট্রি, বলতে হবে এটা কোন ফ্রেজ, বলো এটা কোন ফ্রেজ? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্ব অফ ফ্রেজ? এই বলো। ও, তোমাদের তো ফ্রেজের ক্লাস করা হয়নি, এটা পরে এক সময় আমরা ফ্রেজের ক্লাস নেব, অনেক বেশি মজা। অ্যাডভার্ব ফ্রেজ মনে রাখবা, অ্যাডভার্ব ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। বলো অ্যাডভার্ব ফ্রেজ কি দিয়ে শুরু হয় বলো? প্রিপোজিশন দিয়ে শুরু হয়, মনে রাখবা। পরেরটা, হানি টেস্ট সুইট। এই যে দেখো, আমরা বলছি এটাকে লিঙ্কিং ভার্ব, কেন এটাকে ইজ দ্বারা রিপ্লেস করো, বলো কি দ্বারা? এটাকে ইজ দ্বারা রিপ্লেস করো। বাক্যটা খেয়াল করো, এটাকে কি দ্বারা রিপ্লেস করো বলো? ইজ দ্বারা রিপ্লেস করো। তাহলে হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট, তাহলে ইজ দ্বারা রিপ্লেস, যে ভার্বকে রিপ্লেস করতে পারবে এটা হলো লিঙ্কিং ভার্ব। আর আমরা বলেছি বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে তাই হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সুতরাং একটা স্টুডেন্টের ক্লাসের জন্য যা যা লাগবে, একটা স্টুডেন্টের ক্লাসের জন্য যা যা লাগবে আমরা সব কিছু দেওয়ার ব্যবস্থা করেছি। এর বাইরে এত এত তথ্যবহুল ক্লাস আমি আমার জীবনে পাই নাই, কোনো টিচার দেয় নাই। দিয়েছেন অমুক টিচার একটু দিয়েছেন, ওই টিচার একটু দিয়েছেন, ওই টিচার একটু দিয়েছেন, একসাথে এতগুলো তথ্য কোনো টিচার দেয় নাই। দেখো তো এখন তো তুমি একসাথে সবগুলো পাচ্ছ, এটা তো বলা হয় কম্বাইন্ড লেসন, একসাথে সবগুলোই পাচ্ছ, পাবা, কোনো অসুবিধা নেই। আর কমেন্ট করতে থাকো, যত বেশি কমেন্ট হয় তত বেশি ভালো লাগে আসলে।
মাই ফাদার ওয়াজ এ টিচার, এই যে বিভাগ বা লিঙ্কিং ভার্বের পরে যা পাবে তার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে ওয়াজ এটা হলো বিভাগ, তাহলে এরপরে এ টিচার এটা হয়ে গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওয়াজ কি হয়ে গেল বলো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরেরটা উই মেড হিম ক্যাপ্টেন, এই যে দেখো অবজেক্টের পরে অবজেক্টের তথ্য বহন করছে। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। বলো আমরা কাকে ক্যাপ্টেন বানিয়েছি? আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। খেয়াল করো, তাহলে ক্যাপ্টেন কিন্তু আমরা না, ক্যাপ্টেন হলো সে, কে? তাহলে এই যে অবজেক্টটা, বলো হে বাবা ঠিক আছে, এত লাভ দেওয়ার জন্য ধন্যবাদ বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এই যে হিমের অতিরিক্ত পরিচয় বহন করেছে, হয়ে গেল অবজেক্টের পরে অতিরিক্ত পরিচয় বহন করলে আমরা এটাকে বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বলো কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার চলে যাই আমরা, এটা ছিল আসলে একটা বাক্যের মোটামুটি কাজ, যে একটা বাক্যের মৌলিক অংশ তিনটা, সাবজেক্ট থাকতে হবে, প্রথমে থাকতে হবে কি বলো? আচ্ছা কমেন্ট, গুড, কমেন্ট 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 কমেন্ট, ঠিক আছে। ওই যে আমার ছোট ভাইয়ের একটু একটু গল্প শেয়ার করে নিই। ওকে ওকে আমরা, ও যখন পিচ্ছি ওকে আমরা পড়াচ্ছি, বুঝছো? গল্পটা ভালো লাগবে। ও যখন পিচ্ছি তখন আমরা ওকে পড়াচ্ছি, আমরা বলছি তুমি বলো ওয়া, ও বলছে ওয়া বলবো না। আচ্ছা ঠিক আছে এবার বলো আ, বলছে আ বলবো না। তো যেহেতু আমি তোমাকে বলেছি যে কমেন্ট করো, সুতরাং ইট ইজ কমেন্ট কমেন্ট কমেন্ট, ওটাই হলো আসলে। ঠিক আছে এবার আসো, তাহলে বাক্যের মৌলিক অংশ তিনটা, যদিও ভাগ আছে দুইটা, সাবজেক্ট প্রেডিকেট, কিন্তু মৌলিক অংশ বলা হয়েছে। মৌলিক স্ট্রাকচারটা, একটা পূর্ণাঙ্গ বাক্যের মৌলিক স্ট্রাকচার সাবজেক্ট, ভাগ এবং এক্সটেনশন। এক্সটেনশনে থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে অ্যাডভার্বিয়াল এবং থাকতে পারে কমপ্লিমেন্ট। অবজেক্ট, অ্যাডভার্বিয়াল এবং কমপ্লিমেন্ট, এই অংশটুক নিয়ে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবার চলে যাব পরের স্লাইডে। দেখো এই যে জায়গাটা দেখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। চোখ খুলে যাওয়ার কথা না, চোখ খুলিও না। চোখ খুলে দিলে কি আমার অনলাইন ক্লাস করবে বলো? চোখটা খুলিও না বাবা। হ্যাঁ দেখো, কোন বাক্যে ভার্বের অবস্থান, একটা বাক্যে ভার্ব কিভাবে বসে বুঝো একটু, জায়গাটা অনেক মজার। দেখো কোন বাক্যে ভার্বের অবস্থান, একটা বাক্যে ভার্ব কিভাবে বসে। দেখো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসবে। আমার সাথে বলো, তোমরা সবাই বলো, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে কি বসবে বলো? ভার্ব বসবে। এক্ষেত্রে অন্যান্য পার্টস অফ স্পিচ থাকলেও তা ভার্ব হবে। আমি বলিনি সাবজেক্টের পরে কি আসে বলো? কমেন্ট করো, সাবজেক্টের পরে কি আসে? ভার্ব। হয়ে গেল। এখন ভার্ব না এসে অন্য একটা পার্টস অফ স্পিচ এসেছে, কি এসেছে বলো? অন্য একটা পার্টস অফ স্পিচ। অবশ্যই যেই পার্টস অফ স্পিচ আসুক না কেন সেটি ভার্ব হতে বাধ্য। কেন ভার্ব হতে বাধ্য? কারণ সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব। এখন দেখো হেড মানে কি? মাথা, এটা নাউন। আমার কথা শোনো, এই হেড মানে কি? মাথা, এটা নাউন। কিন্তু যখন আমরা বলছি রোনালদো হেডেড দ্য বল ইন রাইট টাইম, রোনালদো হেডেড, রোনালদো সাবজেক্ট, এই রোনালদো কি বলো? সাবজেক্ট, কিন্তু এই হেডেড কি হয়ে গেল? ভার্ব। এই হেডেড কেন ভার্ব হলো বলো? সাবজেক্টের পরে যা দিবা সেটা ভার্ব হবে, সেটা কি হবে বলো? ভার্ব। পরে বলা হয়েছে, পরে বলা হয়েছে ভার্ব কেন? সাবজেক্টের পরে ভার্ব, যেই পার্টস অফ স্পিচ আসুক সেটি ভার্ব। পার্টস অফ স্পিচ যেটাই আসুক সেটি ভার্ব, এটা একটু খেয়াল করবা। দা বল, তাহলে এই যে অবজেক্ট আছে দা বল, সুতরাং এটা হলো ট্রানজিটিভ ভার্ব। হেডটা কি হয়ে গেল বলো? মাথা, গুড, এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। এটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, মনে থাকবে। ইন রাইট টাইম, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু, বলো কি দিয়ে শুরু? কখন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বলো কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তুমি আরো কত তথ্য পেতে যাচ্ছ ভবিষ্যতে, এটা তুমি নিজে জানো না, বলে দিলাম তুমি কত তথ্য পেতে চলেছ। অনার মানে সম্মান, আমার কথা শোনো, অনার মানে কি? সম্মান, এটা নাউন। কিন্তু উই অনার আওয়ার টিচার্স, উই ওবে আওয়ার টিচার্স, অনুরূপভাবে ওইখানে আমি দিয়ে দিলাম উই অনার আওয়ার টিচার্স। অনার কি হয়ে গেল? ট্রানজিটিভ ভার্ব, কারণ আওয়ার টিচার্স এখানে অবজেক্ট। আওয়ার টিচার্স এখানে কি বললাম বলো?
অবজেক্ট। আচ্ছা এটা কি ছিল? হাতেওয়ালা, এই কি বলে গিটার হাতে, এটা কে? হুইচ হি আর শি উইথ আ গিটার ইন হিজ হ্যান্ড অর হার হ্যান্ড। কোনো অসুবিধা নাই, মন্তব্য করতে থাকো, আমরা চলে যাই পরের স্লাইডে, অনেক বেশি মজার তথ্য খেয়াল করবা। পরের বাক্য নেয়ার, এটা কিন্তু অ্যাডভার্ব। এতক্ষণ দেখলাম আমরা দুইটা উদাহরণ নাউন নিয়ে, এখন আমরা দেখব অ্যাডভার্ব। নেয়ারটা কিন্তু আসলে অ্যাডভার্ব। এই নেয়ার কি এখানে অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু খেয়াল করো দ্য টাইম নিয়ার্স, এই সময় কাছে গেছে, সময় হয়েছে। এই বলো কি হয়েছে বলো, এই এই তোমাদের কলেজে ভর্তি হওয়ার সময় চলে এসেছে। মনে করো দ্য টাইম নিয়ার্স টু অ্যাডমিট ইয়োর সেলফ ইন ইয়োর কলেজ। মনে করো কলেজে এখন তোমাকে ভর্তি হতে হবে। দ্য টাইম নিয়ার্স, নিয়ার কি হয়ে গেল? ভার্ব। এই যে দ্য টাইম, এটা আনকাউন্টেবল নাউন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস। ভার্বের সাথে কি বললাম বলো? এস বাই এস। স্টিল, এটা অ্যাডভার্ব। এটা আসলে কি বলো? স্টিল, এখন পর্যন্ত। ওই যে স্টিল ইয়েট, মনে আছে? স্টিল এখনো পর্যন্ত, টিল আনটিল স্টিল এখনো পর্যন্ত, ওই যে। কিন্তু দেখো মাদার্স বহুবচন, এরপরে ভার্বের সাথে এস বাই এস হবে না। মাদার্স স্টিল দেয়ার বেবিজ উইথ এ লুলিং সং। লুলিং সং হলো ঘুম পাড়ানি গান। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, সবাইকে ঘুম দিয়ে যা। খেয়াল করে নাও, মাদার্স স্টিল, মায়েরা চুপ করায়, এখানে স্টিল হলো চুপ করানো। মাদার্স স্টিল বলো, স্টিল মানে চুপ করায়, দেয়ার বেবিজ তাদের শিশুদের, উইথ এ লুলিং সং। উইথ এ কি সং বলো? লুলিং সং। উইথ এ কি সং? লুলিং সং। খেয়াল করবা, এই আমি গান গাইলাম এর জন্য হাসতে হবে? হাসো হাসো, খুব বেশি ভালো লাগে। হাসবা, অবশ্যই হাসবা, কেন হাসবা না? অবশ্যই হাসবা, হাসো, এনজয় করতে থাকো করোনার সময়টি। হোম, নাউন বা অ্যাডভার্ব, কি বললাম বলো? হোম কোনো কোনো ক্ষেত্রে নাউন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব। কিন্তু এখানে আমরা দেখব হোম ভার্ব কিভাবে। দ্য মিসাইল হোমড ইন, এ বলো হোমের, এটা গ্রুপ ভার্ব। এই যে হোমড ইন গ্রুপ ভার্ব। ওয়ান ইটস টার্গেট, ফেলা হয়েছে, এখানে হোম ইন ফেলা হয়েছে। বলো কি বললাম বলো? ফেলা হয়েছে, অন ইটস টার্গেট। রাউন্ড, এটা অ্যাডজেক্টিভ। এই রাউন্ড কি বলো? অ্যাডজেক্টিভ। রাউন্ড বা অ্যারাউন্ড অনেক ক্ষেত্রে প্রিপোজিশন হয়েছে, কিন্তু আমরা এখানে দেখব ভার্ব হিসেবে। বলো কি হিসেবে? আমরা একটু খেয়াল করে নিই, ভার্ব হিসেবে দেখতে চাই এবং বলে দিতে চাই তোমাদের কাঙ্ক্ষিত তথ্য। দেখো, দে রাউন্ডেড দ্য মস্ক সাইলেন্টলি। দে রাউন্ডেড দ্য মস্ক, এই যে রাউন্ডেড, খেয়াল করো। দে সাবজেক্ট, এরপরে যা দেখবে তা ভার্ব। সাবজেক্টের পরে যা দেখবে তা ভার্ব। বোঝা গেল কিনা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব আসতে পারে ভার্বের আগে, ওটা আলাদা বিষয়। এই কাঁদছো কেন বাবা? কিছু বোঝো না তাই? স্যার আপনার রুম থেকে ডিঙ্কা চিকা গান বাজছে না? আমার রুম থেকে না, ঘুমিয়ে যায়, তবে ক্লাস কে করবে? হ্যাঁ বাবা, ওটাও বলেছি। ও আচ্ছা, সেমও অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগে, কমেন্ট করো। আর এই তথ্যটা একটু দেখে নাও, পরে একটু পরে কমেন্ট দেখছি। দেখো, দে রাউন্ডেড, দে সাবজেক্ট রাউন্ডেড, তার প্রদক্ষিণ করলো সাইলেন্টলি, নীরবে তারা মসজিদ প্রদক্ষিণ করলো, রাউন্ডেড হয়ে গেল ভার্ব। ফ্যান, আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করেছি, সি ফ্যান হারসেলফ। এই যে ফ্যান, মাথার উপরে ঘুরে ফ্যান, নিচে আছে কিছু বয়েজ, ফ্যান বয়েজ। ওখানে এই যে ফ্যান দেখো, বলো কি দেখো? ফ্যান দেখো হয়েছে। এই যে ফ্যান, এটা এখনো ভার্ব হয়ে গেল, কেন? এই যে সি সাবজেক্ট, এরপরে ভার্ব এস বাই এস যুক্ত হয়েছে। হোয়াইল, এটা কিন্তু আসলে কনজাংশন। হোয়াইলের পরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, হোয়াইলের পরে সাবজেক্ট, পরে ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এটা আমরা সবাই জানি। এটা নিয়ে ক্লাস আছে, এটা নিয়ে তথ্য আছে, এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক কাহিনী আছে, এটা নিয়ে আমরা কথাও বলবো, কেমন? কিন্তু একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম, এই যে এটা গ্রুপ ভার্ব। বলো, দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম ইন আইডলনেস। ইন আইডলনেস, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেয়ার টাইম মানে কি? দে হোয়াইল অ্যাওয়ে, তারা অতিবাহিত করে, পার করে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটনে পালন নাই, চোখ পেতে বসো, বাটা ভরা পান। ঠিক আছে সাদিয়া, ধন্যবাদ। আচ্ছা, আমি লাইক দিয়ে দিলাম অনেকগুলো। হ্যাঁ আচ্ছা, এবার আসো, দেখো হোয়াইল কনজাংশন। দে হোয়াইল অ্যাওয়ে দ্য টাইম ইন আইডলনেস। দে হোয়াইল অ্যাওয়ে, তারা অতিবাহিত করে, ইন আইডলনেস। যেমন তোমাদের অনেকে আছে যারা এখনো করোনার মধ্যে অবহেলায় সময়গুলো নষ্ট করছে। যেমন আজকে তথ্য বলিনি, একটা গ্রুপে আলোচনা হলো যে জিএসসি পরীক্ষা হবে না, কিন্তু পরে শিক্ষা সচিব নিশ্চিত করলেন যে জিএসসি পরীক্ষা হবে না, এই ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। সুতরাং জিএসসি পরীক্ষা হবে না হবে এটার সিদ্ধান্ত হয় নাই, কিন্তু একটা গ্রুপ বলে দিয়েছে যে হবে না, এটা মিথ্যা তথ্য। 2 নম্বর তথ্য আর একটা শেয়ার করবো তোমাদের সাথে। আজ এই যে একটু আগে আমি দেখলাম
যেটা আগামীকাল নিউজ পেপারে আসবে, যুগান্তর অথবা কালের কণ্ঠতে আসবে, সেটা হলো সেটা আমরা বলছি যে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো বা অক্টোবরের শুরুর দিকে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে নেবে স্বাস্থ্যবিধি মেনে। পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষা একটু শুরু হয়ে গেলে এই যে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনেই তুমি কলেজে যাও, ক্লাস করো অথবা না করো, ভর্তি হও, তারপরে পরীক্ষা দাও, এগুলো শুরু হয়ে গেল। মানসিকভাবে তৈরি হও পরবর্তী সময়গুলোকে ফেস করার জন্য। পিঙ্কি এত দেরিতে কেন বাবা? এই সামবডি গিভ মি নাপা এক্সট্রা। এই কি হয়েছে, মাথা ধরেছে? নাপা এক্সট্রা না, প্যারাসিটামল 3 বেলা। আমরা এটা নিয়ে গল্প বলেছিলাম। কেন কেন জানো? গল্পের জায়গাটা হলো, আচ্ছা আমরা সেমুকে নিয়ে বলি। সেমু একদিন বলছে, স্যার জানেন কি হয়েছে, আমু বলছে তুমি হলো প্রত্যেক দিন পড়ো, একদিন পর পর না। তা আমার মাথায় অনেক টেনশন, তাই আমি টিচার কিন্তু ডাক্তারি একটা প্রেসক্রাইব করলাম তথ্য। ওকে, থ্যাংক ইউ। দেখো তখন আমি একটা ডাক্তারি পেশা কী করলাম, একটু রিভিল করার চেষ্টা করলাম। সেটা বললাম যে ঠিক আছে, না পা 3 বেলা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নাই। দে হোয়াইল অ্যাওয়ে, কাজ শেষ। হোয়াইল অ্যাওয়ে নিয়ে যদি কাজ হয়ে যায়, আমরা চলে যেতে চাচ্ছি পরের স্লাইডে। এই পরের স্লাইডে দেখো কি বলা হয়েছে। আমার সাথে কথা বলো, সবাই কথা বলো, আমার সাথে কথা বলবা। ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে কি বসে বলো? ভার্ব। বলো, ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে কি বসে বলো? ভার্ব। বোঝা গেল কিনা? ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে কি বসে? ভার্ব। বসে গেল। এবার আসো, এটা নাউন। প্লিজ অ্যাট মাই ব্যাগস, দয়া করে আমার ব্যাগের দিকে চোখ রাখুন। চোখ রাখবেন একটু দয়া করে আমার ব্যাগের দিকে। ব্রিজ আ গুড রিলেশন উইথ হিম, তার সাথে একটা কি করো? তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করো, গুড রিলেশন। এই যে কিন্তু চোখ, এটা নাউন। ব্রিজ, এটাও নাউন, সেতু। কিন্তু দেখো ইম্পারেটিভ বাক্যের শুরুতে কি হয়ে গেল? ভার্ব। তাহলে ব্রিজ কি হয়ে গেল? আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, স্কুল ইওর চিলড্রেন। বলো, কি বললাম? SCHOOL, বলো স্কুল ইওর চিলড্রেন। স্কুল ইওর চিলড্রেন, চাইল্ড, CHILD। বলো আপনার সন্তানকে স্কুলে পাঠান। স্কুল কোন পার্টস অফ স্পিচ? বলে ফেলো, আমার সাথে বলে ফেলো। স্কুল কোন পার্টস অফ স্পিচ? বলে ফেলো। স্যার ওয়াটস ইওর কমেন্টস? ও থ্যাংক ইউ, খুব বেশি ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে। কমেন্ট করা একটু বাদ দিয়ে আগে এই জায়গাগুলো বুঝো, এই জায়গাগুলো অ্যাডমিশনে কাজে লাগে। আজকে একটা তথ্য দেখলাম না, ও একটা স্টুডেন্টকে আমি পড়াচ্ছিলাম, ক্লাস 6-এর। হ্যাঁ, মানে ও পড়বে আমার কাছে। তো আমি বললাম ঠিক আছে পড়ো। আমি এর আগে গল্প করেছি। ওই স্টুডেন্ট, ডাক্তার ডাকো, ইংলিশ কি? বলছে কলিন এ ডক্টর। তুমি কি জানো ভবিষ্যতে আমি ওকে বলছি এগুলো, ডাক্তার ডাকো, ইংলিশ কি? কলিন এ ডক্টর। তো আচ্ছা তুমি কি জানো, তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও তাহলে এটা 1 মার্ক আসবে। বলছে এটা কিভাবে সম্ভব? বলছে হ্যাঁ, এই যে গতবার মেডিকেলের পরীক্ষা হয়েছে তার আগের বার এসেছিল। তার আগের বার আসছে, তার আগের বারের আগের বার মেবি, হ্যাঁ তার আগের বারের আগের বার, যে একটা ট্রান্সলেশন আসছে। ডাক্তার ডাকো, ইংলিশ কি? কলিন এ ডক্টর, কলিন এ ডক্টর, কল ফর এ ডক্টর, কল অ্যাবাউট এ ডক্টর, এমন আছে। তো কলিন এ ডক্টর এটাই পারে না। তো এই যে স্কুল ইওর চিলড্রেন, এটা হলো ভার্ব। অনেকে কমেন্ট করেছো, কে গো তুমি? আই লাভ ইউ টু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসো, কত নাম্বার? আমরা নোট 2 নিয়ে কথা বলছিলাম, এবার চলে যেতে চাচ্ছি পরেরটা। অনুরূপভাবে দেখো আমরা কতগুলো কাজ দিয়েছি আন্ডারলাইন করে। সবাই একটু কমেন্ট করে ফেলবা যে সবগুলোই আসলে ভার্ব কিনা, একটু কমেন্ট করবা। সবগুলোই আসলে ভার্ব কিনা একটু কমেন্ট করবা। দেখো, ফিশ ইন দ্য পন্ড, এই পুকুরে মাছ ধরো। কি বলা হলো বলো? আচ্ছা, সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমরা একটা পুকুরের কাছে যাব পিকনিকে এবং ওখানে মাছ ধরবো, বুঝছো কিনা? বলো ওইখানে কি বললাম বল? আচ্ছা, দেখো বুঝো কি বললাম। চলো পুকুরে মাছ ধরে। ওয়াটার দ্য প্ল্যান্টস, গাছে পানি দাও। বলো গাছে পানি দাও। স্কুল ইয়ার চিলড্রেন অলরেডি বলা হয়েছে। ওয়েল ইওর ওন মেশিন, জি হয়েছে, নিজে চরকায় তেল দাও। পরেরটা দেখো, মেক আ মাইন্ড হুইচ নেভার মাইন্ডস। তোমরা আমাকে একটু
হ্যাঁ ঠিক আছে, সবগুলাই ভার্ব। থ্যাংক ইউ। তোমরা আমাকে বলো এই মাইন্ড এবং পরের মাইন্ডের পার্থক্য কি? এই দুই মাইন্ডের পার্থক্য কি একটু লিখে ফেলবা কমেন্ট বক্সে। দুই মাইন্ডের পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু মাইন্ডস? মেক এ মাইন্ড হুইচ নেভার মাইন্ডস। অনুরূপভাবে ওই একই একই বাক্য, মেক এ হার্ট হুইচ নেভার হার্টস, মেক এ মাইন্ড হুইচ নেভার মাইন্ডস। খুব বেশি ভালো লাগছে আজকে সবাই কমেন্ট করছো। কমপক্ষে 1000 কমেন্ট দেখতে চাই, কমপক্ষে 1000। এবং কমলা আমাদের বলেছিল আমাদের অনলাইন ক্লাসটা ওর নাকি খুব ভালো লাগছে না। বিশ্বাস করো আজকের ক্লাস না ভালো লাগলে আমি জীবনও ক্লাস নিব না, জীবনও ক্লাস নিব না, বলে দিলাম, খেয়াল করে নাও। ওকে, আমি কিন্তু কাজ দিয়েছি, এর মধ্যে আমি কতগুলো তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাচ্ছি। যে বা যারা এখনো আমার পেমেন্টের ব্যাপারে সারা শব্দ কিছু করো নাই, কোনো কিছু জানাও নাই, একটু পেমেন্ট করো, নাহলে আজকের ক্লাসের পরে হয়তো তুমি কি হয়ে যাবা বলো, গ্রুপ থেকে আমি লিভ করিয়ে দেবো, কিছু করার নাই। আবার গ্রুপে আসতে চাইলে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? আবার গ্রুপে আসতে চাইলে তোমাকে কি করতে হবে বলো? পেমেন্ট আগে কমপ্লিট করে আসতে হবে, তার আগে বুদ্ধি নেই, তার আগে বুদ্ধি নেই। ডিজে বাজছে স্যার, ও আচ্ছা আচ্ছা, ওটা আমি না, আমি বলি তোমাদের, হ্যাঁ নাউন এবং ভার্ব, কোনটা নাউন কোনটা ভার্ব। ও গুড, পরেরটাও নাউন, পরের মাইন্ডটা ভার্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর প্রথমের মাইন্ডটা হলো নাউন। এই শোনো, ডিজে বাজার কাহিনী আছে আমার বাসায় একেবারে নদীর পাশে, ছাদ থেকে লাফ দিলে এখন নদীতে পড়া যায়, নদীর পানিতে। আচ্ছা, তো ওইখানে প্রচুর পিকনিক যাচ্ছে, মোটামুটি 4-5টা নৌকা নেমে আছে, এরা হলো পিকনিকে যাচ্ছে, গান টান বাজাচ্ছে। আমাদেরও ইচ্ছা করে ডিজে বাজিয়ে পিকনিক করতে, কিন্তু কি করব বলো, আমরা তো সভ্য সমাজে বসবাস করি, আমরা তো আর এভাবে গান বাজাতে পারি না বলো। ঠিক আছে, এবার আসো পরের কাজ, আমরা এটার ব্যাখ্যা দিয়ে আসি। এই যে প্রথমেরটা নাউন, পরেরটা কেন বলছি ভার্ব বলো। ডিটারমিনারের পরে আমার সাথে কথা বলো, ডিটারমিনার পরে যা দেখবে তা নাউন। এই ডিটারমিনার পরে যা দেখবে তা কি বলো? নাউন। আর পরেরটা কি বলো? ওই যে নেভার মাইন্ডস, ওই যে হুইচ নেভার মাইন্ডস, হুইচের পরে ওই যে হুইচ, এটা অ্যাডভার্ব এবং পরে ভার্ব বসেছে হুইচ। এই যে কি হয়েছে বলো? এই এই হুইচ নেভার মাইন্ডস, এই হুইচটা, হুইচ নেভার মাইন্ডস বলো তো কোন ক্লজ? এবার দেখবো তোমাদের এক একজনকে। এই বলো, এই হুইচ নেভার মাইন্ডস কোন ক্লজ বলো? এই বলো হুইচ নেভার মাইন্ডস কোন ক্লজ? দেখি এবার কে পারে, তোমাদের মধ্যে কে পারে হুইচ নেভার মাইন্ডস কোন ক্লজ? আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো কমেন্ট করার জন্য, অনেক ভালো, থ্যাংক ইউ। মেক এ মাইন্ড হুইচ নেভার মাইন্ডস, কমেন্ট করো হুইচ নেভার মাইন্ডস কোন ক্লজ। আমরা এবার চলে যাব কোথায় দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি ব্যাখ্যাটা। মেক এ হার্ট, এমন একটা মন তৈরি করো। অলরেডি আমাদের সেমন্তি লিখে ফেলেছে, পিকনিক তো করতে পারেন না বাবা, আমরা পিকনিক চাইলেও করতে পারি না। এখন একটা মন তৈরি করো যেমন খারাপ করে না, আচ্ছা যেমন কষ্ট দেয় না, আসলে এমন একটা মন তুমি তৈরি করো যেমন কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তুমি একবার ভেবে দেখো জীবনে কতজনকে কষ্ট দিয়ে রেখেছো। সুতরাং এই বাক্যর সাথে তোমার জীবনের একটা দর্শনের সাংঘর্ষিকতা আছে বলো। ওই জন্য আমরা বলছি মেক এ হার্ট, এমন একটা মন তৈরি করো হুইচ নেভার হার্টস, যেটা কখনো কি করে না, কষ্ট দেয় না, যেটা কখনো কি দেয় না বলো, কষ্ট দেয় না। হুইচ নেভার মাইন্ড, অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে হয়? এই এই ক্লজ বুঝে নাই। এই তাজিন সাথী মন্তব্য করো তো দেখি কি। মেক এ মাইন্ড, এমন একটা মন তৈরি করো। এই বলো, এমন একটা কি করো, মন তৈরি করো। মেক এ মাইন্ড হুইচ নেভার মাইন্ডস, এই হুইচ কাকে নির্দেশ করেছে বলো তো? আমার কথা বুঝো, হুইচ কাকে নির্দেশ করেছে? এতক্ষণে মনের ইংলিশ হাট না, ঠিক আছে, আরে কি বলো, মনের ইংলিশ কি হাট তো। এই যে কমেন্ট পেয়েছি অ্যাডজেক্টিভ ক্লজ, আমার কথা বুঝো, হুইচ কাকে নির্দেশ করেছে বাংলা কথা বুঝো। এই অচল ভাঙ্গা চূড়ালো হলক্কর, দেখো এই হুইচ কাকে নির্দেশ করেছে? হুইচ এই মাইন্ডকে নির্দেশ করেছে না, সুতরাং এটা অ্যান্টিসিডেন্ট আছে। যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। একদিনেই ভুলে গেছো এটা ইংলিশ। এই জন্য আমরা বলছি অবশ্যই আমার কোচিং সেন্টার থেকে বা প্রাইভেট সেন্টার থেকে তুমি তোমার শিটটি নিয়ে যাও এবং যা পড়েছো ওগুলো শিট দেখে আবার আমার ক্লাসগুলো রিভিশন করে নাও, উপকার পাবাই, কথা দিচ্ছি এই তথ্যগুলো ভবিষ্যতের জন্য। এবার চলে যাচ্ছি আমরা
পরের তথ্যে এটা আরো মজার, তুমি জানো? আচ্ছা, অ্যাডজেক্টিভ লিখতে অ্যাডভার্ব হয়ে গেছে। ওকে, এটাকে বলা হয় স্লিপ অফ দা কি বলবো বলো? স্লিপ অফ দ্য পেন, কিন্তু স্লিপ অফ দ্য হ্যান্ড বলা যায় এখন, মানে হাত ফসকে লেখা হয়ে গেছে, হতে পারে। ওকে 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 ওকে। আচ্ছা, ওই যে গিটারওয়ালাটা কে, একটু একটু বলবা? হুই ইজ দ্য ওয়ালা অফ গিটার? হুই ইজ দ্য ওয়ালা অফ গিটার? একটু মন্তব্য করো না বাবা, যে গিটারওয়ালাটা কে? আই ক্যান নট রিকগনাইজ ইউ। হুই ইজ দ্য ওয়ালা অফ গিটার? বলো না একটু, হুই ইজ দ্য ওয়ালা অফ গিটার? গিটারওয়ালা কে? একটু। স্লিপ অফ দ্য কিবোর্ড? ও আচ্ছা, কিবোর্ডে আছো। স্লিপ অফ দ্য কি? কিবোর্ড না, স্লিপ অফ দ্য কি। ওকে, টাইপিং, স্লিপ অফ দ্য টাইপিং। কত ভালো তোমরা গো, কত ভালো গো। আচ্ছা, আল্লাহ তোমাদের জ্ঞানকে আরো উত্তর বৃদ্ধি করে দিন, লেখাপড়াই আরো মনোযোগী করে দিন। কলেজে ভর্তি হও, যে কলেজ পছন্দ করেছ সেই কাঙ্ক্ষিত কলেজেই যেন ভর্তি হও, সেই দোয়া করে দিই। অবশ্যই তোমার ফার্স্ট চয়েসের কলেজটি যেন তোমার আসন হয়। শর্ত আছে, যে বাজারে এখনো টাকা পয়সায় দেয় নাই, ওদের জন্য দোয়া নাই। না, ওদের জন্য দোয়া আছে, কারণ ওরা পরে দিয়ে দিবে টাকা। না বাবা, ওদের জন্য দোয়া আছে, দোয়া সকলের জন্য। তোমার ফার্স্ট চয়েস যে কলেজটি, সে কলেজেই যেন তোমার চান্স হয়। আল্লাহুম্মা আমিন। স্লিপ অফ দ্য টাঙ্গু, ইয়েস। বাহ বাহ, কত ভালো রে। স্লিপ অফ দ্য টাঙ্গু, মুখ ফসকে চলে যাওয়া। ওকে, লেট হিম ইভেন দ্য গ্রাউন্ড। দেখো, আমরা একটা কথা বলেছি, লাল কালি দিয়ে আমরা ব্লক করা হয়েছে, বোল্ড করা হয়েছে। লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে আমরা বললাম, কি বললাম বলো? লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে, আবার বলছি, লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে অবজেক্টের পরে যা দেখবে তা হবে ভার্ব। লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে অবজেক্টের পরে যা আছে তা হলো ভার্ব এবং ভার্ব। লেট হিম ইভেন দ্য গ্রাউন্ড, কি বললাম? লেট হিম ইভেন দ্য গ্রাউন্ড, তাকে মাটি সমতল করতে দাও। এই যে লেট যুক্ত ইম্পারেটিভ বাক্য, এই যে লেট অবজেক্টের পরে যা দেখবা, এই যে সুতরাং এটা লেট, আর এই যেটাকে আমরা বলছি অবজেক্ট। অবজেক্টের পরে যা দেখবা তাই হয়ে গেল ভার্ব। এই অবজেক্টের পরে ইভেন, কিন্তু মনে করো সমতল, সমান, কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হয়ে গেল ভার্ব, কারণ এই যে লেট যুক্ত ইম্পারেটিভ বাক্যে এই তারা আর সাথে দোয়া, টাকার সাথে দোয়া। হ্যাঁ, টাকার নাহলে দোয়া বের হবে না। হুজুর সাহেবকে তুমি এতে নিয়ে যাও তোমার বাসায় দোয়া করার জন্য, বলবে আগে খাওয়াও, ভালো করে খাওয়াও, যত দারুণ খাওয়াবে তত সুন্দর দোয়া বের হবে। আমিও বলে দিলাম, দারুণ দোয়া হবে, বলে দিলাম, আমি যা বলবো তাই হবে ইনশাআল্লাহ। আমরা আমল করি, টাকা পয়সা পেমেন্ট করে দাও, রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমি তোমার জন্য খাস করে দোয়া করে দেবো, দোয়া কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। ওকে, অল দ্য বেস্ট। এখানে ইভেন হলো মাটি সমতল করা। এই বলো। আচ্ছা, সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ঠিক আছে? তো সবাই আমরা পরের তরে, ঠিক আছে, তবে আমি বাদ দিয়ে। এত কিছু ফ্রি দিতে হয় না। মনে রাখবা, ফ্রির কোনো মূল্য নাই। আমি হয়তো একটু বেশি গল্প করছি আজকে, একটু খেয়াল করো। একটু যে কোনো কাজে ফ্রির কোনো মূল্য নাই। বাঙালিরা ফ্রি খেতে অভ্যস্ত, ফ্রি দিয়ে আসলে কাজ হয় না। ওই পড়াটা তুমি সিরিয়াসলি নিবা না। আর তুমি যদি 1 টাকাও দাও, তাও তোমার গুরুত্ব থাকবে, আমি 1 টাকা দিয়েছি, নেট খরচ করে ক্লাস করছি, সুতরাং আমাকে সিরিয়াসলি নোটগুলো করা লাগবে। যারা এখনো বেতন দেয় নাই, আমি অনেস্টলি বলতে পারি, তারা খাতায় কোনো নোট করে না। যারা বেতন দিয়ে রেখেছে তারা অবশ্যই নোট করে। এটাই হলো বেতন দেওয়া এবং না দেওয়ার পার্থক্য। তুমি ফ্রি পড়লে এগুলো গুরুত্ব কম দিবা, আর যদি টাকা দাও অবশ্যই সিরিয়াসলি পড়বা। সিরিয়াসলি পড়তে থাকো, আমরা আমাদের ক্লাস নিয়ে কথা বলতে থাকি। পরের বাক্য, লেট আস মাইন্ড আওয়ার বিজনেস। এই বলো লেট ইম্পারেটিভ বাক্যের জন্য লেট, এবং এরপরে অবজেক্ট এসছে, অবজেক্টের পরে যা দেখবে তা হয়ে গেল ভার্ব। লেট আস মাইন্ড আওয়ার বিজনেস, চলো আমরা আমাদের কাজ দেখি। ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এই যে হোল্ড ইউর টাং, ফর গড সেক, আল্লাহর দোহাই লাগে। এটা যারা মেডিকেলের স্টুডেন্ট হবা, এই বলো, যারা কি হবা বলো? যারা মেডিকেলের স্টুডেন্ট হবা তাদের জন্য বলছি। এটা হলো মেটাফিজিক্যাল যুগের জন ডানের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, দ্য ক্যানোনাইজেশন। এই দ্য কি বলো? দ্য ক্যানোনাইজেশন, প্রথম লাইনটাই বলা হয়েছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। না, ক্যানোনাইজেশনই তো মেবি, অথবা কি, এই জন ডানের কবিতা, এই মেটাফিজিক্যাল যুগের, এটা কিন্তু এতে আসে। ঠিক আছে বাবা, দেখো এতে আসে, মেডিকেলে আসে। জন ডান কোন যুগের কবি? মেটাফিজিক্যাল যুগের কবি। এবং এই যে তার বিখে এই লাইনটা অনেকবার এসছে, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় এই লাইনটা হুবহু আসছে।
তো ফর গড সেক, আল্লাহর দোহাই লাগে, হোল্ড ইওর টাং মানে আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি একটু লক করে থাকো, এই বলো একটু কি করে থাকো, লক করে থাকো মানে একটু চুপ করো। এই যে হোল্ড ইওর টাং, এই যে হোল্ডটা হয়ে গেল কি বলো, হোল্ড ইওর টাং, এটা হয়ে গেল, এটা কি হয়ে গেল বলো, এটাকে আমরা বলছি ভাত, কারণ ইম্পারেটিভ বাক্য ভাত দিয়ে শুরু হয়। এই অংশটা আলাদা, এই অংশটা কি আলাদা, মনে করো এটা কমার বাইরের অংশ, এটা অতিরিক্ত অংশ। আল্লাহ দয় লাগে, একটু চুপচাপ থাকো, এন্ড লেট মি লাভ, এই যে লেট ইম্পারেটিভ বাক্য, তারপর অবজেক্ট, অবজেক্টের পরে যা দেখবে তা হয়ে গেল ভাত, সুতরাং পরেরটা হয়ে গেল ভাত, পরেরটা কি হয়ে গেল ভাত। হোল্ড ইওর টাং এন্ড লেট মি লাভ, কাজ শেষ, পরের বাক্য। এইবার দেখো নোট 4-এ আমরা আরেকটা দেখি, আজকে বেতন দিব স্যার, সকালে দোয়া করে দিয়েন স্যার, আমি সবই নোট করেছি। আচ্ছা এখনই দোয়া করে দিয়েছি, আল্লাহ সেমন্তীর মনের আশাটা তুমি পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহুম্মা আমিন বলো। এই যারা অন্যের জন্য দোয়া করে না, যারা অন্যের জন্য দোয়া করে না, তারা যতই নিজের জন্য দোয়া করুক কোনো দোয়া কাজে লাগবে না, সুতরাং তোমাকে অন্যের জন্য দোয়া করতে হবে। সবাই বলো সেমন্তীর ভালো কিছু হোক, বলো আল্লাহুম্মা আমিন। এখনো যারা বলো নাই বলো আল্লাহুম্মা আমিন। বেশ, এবার আসো ইনফিনিটিভ এর পর, মানে ইনফিনিটিভ টু এর পর, আসলে এটা লাগবে না, ইনফিনিটিভ টু এর পর দেখো আমরা বলছিলাম ইনফিনিটিভ টু এর পরে ভার্ব বসে, মনে রাখবা ইনফিনিটিভ টু এর পরে ভার্ব বসে, সেটা যে পার্শ্ব পিছ আসুক না কেন সেটা ভার্ব হতে বাধ্য। এই সেটা কি হতে বাধ্য, ভার্ব হতে বাধ্য। ট্রাই টু ডাউন হিম, আল্লাহুম্মা আমিন। ট্রাই টু ডাউন হিম, ডাউনটা কিন্তু আসলে প্রিপজিশন, খেয়াল করো, সাথে কমেন্ট করবা। ট্রাই টু ডাউন হিম, টু হলো ইনফিনিটিভ, আর ডাউনটা আসলে কি বলো, প্রিপজিশন, কিন্তু এখানে কি হয়ে গেল, এই এখানে হয়ে গেল ভার্ব। এই যে ইনফিনিটিভ টু এর পরে যা দেখবা তা হয়ে গেল ভার্ব, ইনফিনিটিভ টু এর পরে যা দেখবা তা ভার্ব। আচ্ছা আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসো আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোন। আই টু ডাই ইউ টু লিভ মানে আমি মরে যাই তুমি বেঁচে থাকো, আর এটা কোনটা যে ভালো এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে, বলো কে জানে, সৃষ্টিকর্তাই জানে। এই যে আই টু ডাই, এই যে টু এর পরে ভার্ব পেয়েছি, ইউ টু লিভ টু এর পরে ভার্ব পেয়েছি। ক্লিয়ার? এখন আসো একটা তথ্য নিয়ে কথা বলবো, যেটা আমাদের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে রিপোর্ট লিখতে কাজে লাগে, ওই জায়গাটা নিয়ে একটু শেয়ার করে নিচ্ছি আজকে। এখনই একটা ক্রিকেট টিমের ওনার বানিয়ে দিও ইন ফিউচার, আল্লাহুম্মা আমিন। না এগুলো বলছো কেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। বাবা এদিকে শোনো, পিএম মানে প্রাইম মিনিস্টার টু ভিজিট অস্ট্রেলিয়া, এখানে টু মানে কিন্তু আসলে উইল, মানে প্রাইম মিনিস্টার উইল ভিজিট অস্ট্রেলিয়া। এই তথ্যগুলো কোথায় পাও? আমরা ওইটাও দিয়ে দিয়েছি তোমার শিটে। তথ্যগুলো কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত ইংলিশ নিউজ পেপারের কোনো রিপোর্ট পড়লে তুমি এমন হেডিং দেখতে পাবা, ছোট হেডিংগুলো, প্রাইম মিনিস্টার টু ভিজিট অস্ট্রেলিয়া, মানে ধরে নাও শেখ হাসিনা, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক, দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রাইম মিনিস্টার, তাহলে উনি অস্ট্রেলিয়া ঘুরতে কি যান নাকি যাবেন? যাবেন। দেখো কি বললাম বলো, দেখো আমরা বলছি প্রাইম মিনিস্টার, পরে একটু কমেন্টে যাই, আমরা পরে আবার দোয়া করে দেবো হাত তুলে, অসুবিধা নাই, এই খুব গুরুত্বপূর্ণ জায়গা। প্রাইম মিনিস্টার অস্ট্রেলিয়া যাবেন, এর টু মানে হলো ভবিষ্যৎ, করবেন, ভিজিট করবেন, এই বলো ভিজিট করবেন, ভবিষ্যতের কাজের জন্য। নিউজ পেপারে তখন ওই যে টু থাকে, মনে রাখবা যে টু মানে টু এর পরে তো ভার্বের বে, যে টু মানে আসলে কি, আজকে ক্লিয়ার হয়েছে, যারা আজকে ক্লিয়ার হয়েছে তারা থামস আপ, ওই যে লাইক পাঠাতে থাকো। এবার চলে যাই, এবার দেখো এই যে আবার ডিজে বাজছে, আসাদ টু হ্যান্ড ওভার, মানে আসাদ ওই যে ইসরায়েল কি বলে সিরিয়ার, বলো সিরিয়ার কি বলো, প্রেসিডেন্ট আসাদ টু হ্যান্ড ওভার কেমিক্যাল উইপন্স তিনি হ্যান্ড ওভার করবেন। হ্যান্ড ওভার কি, হস্তান্তর করবেন। এই টু মানে আসলে উইল, টু মানে কি বললাম বলো, উইল। এই কথাগুলো আসলে লেখা হয়েছে, দেখো কিন্তু সংবাদপত্রের এখানে কিন্ত্রি হয়ে আছে, এটা পরে চেঞ্জ করে নিব, বা তোমরা করে নিও, এটা নিয়ে কখনো আসবে না, স্লাইডে আছে তো, ক্লাসে আছে। ওকে, কিন্তু সংবাদপত্রের শিরোনামে শ্যাল বা উইল বসবে না, মনে রাখবা, সাথে আর্টিকেলও বসে না।
কোন সংবাদপত্রের শিরোনামে, আমার সাথে মুখে মুখে বলো বাবা, আমি যখন তোমাকে মুখে বলতে বলছি বলো না, আস্তে আস্তে হলে বলো, মনে মনে হলে বলো, কিন্তু বলো। সংবাদপত্রের শিরোনামে তুমি শ্যাল উইল কখনো দেখতে পাবা না। যদি শ্যাল উইল থাকে ওই রাইটিংগুলোই, পরের রিপোর্টগুলোই থাকে, কিন্তু শিরোনামে কখনো শ্যাল উইল পাবা না। সাথে কোনো আর্টিকেলে বসে না, বলো কি থাকে না, আর্টিকেলে থাকে না। পরেরটা দেখো, ব্রিজ টু বি বিল্ট ওভার দ্য পদ্মা, এটা ভুল। কেন ওভার দ্য পদ্মা, কেন ভুল খেয়াল করো। ব্রিজ টু বি বিল্ট ওভার পদ্মা, ওভার কি বলো, আমরা একটু আগে বলেছি এই যে আর্টিকেল বসে না, বলো কি বসে না, বলো বলো, এই যে আর্টিকেল বসে না। তাহলে এই যে পদ্মার আগে আমরা জানি নদী, সমুদ্র, উপসাগর, মহাসাগর, তারপরে বিখ্যাত অট্টালিকা, তারপরে দ্বীপপুঞ্জ, মরুভূমি, এগুলোর পূর্বে দি হয়, তাহলে পদ্মার আগে দি হবে। কিন্তু নিউজ পেপারের হেডিং যখন হবে, ছোট আকারের হোক বড় আকারের হোক, বলো নিউজ পেপারে যখন হেডিং হবে তখন এই যে আর্টিকেল লাগে না, বলো কি লাগে না, এই বাবা বলো কি লাগে না, বলো এই যে আর্টিকেলটা লাগে না। তখন এই যে সঠিকটা, ব্রিজ টু বি বিল্ট মানে উইল বি বিল্ট মানে নির্মাণ করা হবে, বলো কি, বলো দা পদ্মা হবে না, ওটা কি হবে বলো, শুধু পদ্মা। পিচ্চি হান্নান কিলস, পিচ্চি হান্নান হত্যা করে, দেখো করলেন মানে ও হত্যা করলো। আর পিচ্চি হান্নান কিল, আমি নিউজ পেপারের হেডিং এর কথা বলছি, বাংলা কথা বুঝো। আচ্ছা, আমাদের তিথি কিলস মানে তিথি হত্যা করলো, খেয়াল করো। আর তিথি কিল্ড মানে তিথি হত্যা করে নাই, এবার তিথিকে হত্যা করা হয়ে গেছে। তার মানে এই যে দেখো উইল বি কিল্ড বা ওয়াজ কিল্ড, এগুলো কিন্তু আসলে চলে না। কোথায়? নিউজ পেপারের হেডিং এ। সরাসরি সাবজেক্ট এবং মূল ভাব নিয়ে কাজ হয়ে থাকে সাধারণত। দেখো এই যে পিচ্চি হান্নান কিলস মানে পিচ্চি হান্নান কি করলো, নিজে হত্যা করলো। আর পিচ্চি হান্নান কিল্ড যখন পাস্ট হয়েছে, তার মানে পিচ্চি হান্নানকে হত্যা করা হয়েছে। বলো পিচ্চি হান্নানকে কি করা হয়েছে? দেখো বাংলাটা বুঝো। এবার আসো, এবার তুমি দেখবা কিছুদিন আগে ওই তো মাদ্রাসার একজন সুপার সহ অনেকে মারা গেল, 7-8 জন মতো মারা গেল না ভ্রমণে, পিকনিকে গিয়ে। আচ্ছা, এই যে মারা গেল, তাহলে আমি বলে দিলাম 9 কিল্ড ইন পিকনিক ট্যুর। ইন কি বলো? পিকনিক ট্যুর। পিকনিক ট্যুরে 9 জন কিল্ড মানে হত্যা করেছিল নাকি ওরাই হত্যা হয়ে গেছে বাই দা নেচার। এই বলো বাইদা কি বলো, বাই দা নেচার। তাহলে এটা কি হয়ে গেল বলো? আসলে ওগুলো কিন্তু লিখতে হয় না হেডিং এ। এই যে 30 কিল্ড মানে মনে করো বাস অ্যাক্সিডেন্টে 33 জন মারা গেছে, তাহলে 30 কিল্ড মানে 33 জন হত্যা করলো না, 33 জনই হত্যা হয়ে গেছে মানে মারা গেছে। বলো কি হয়ে গেছে? নিহত হয়ে গেছে। 33 জনই কি হয়ে গেছে বলো? নিহত হয়ে গেছে। ওকে, এবার একটা আজকের ক্লাসের শেষ অংশ, এটা নিয়ে আলোচনা করবো নাকি রেখে দিব? একটু মন্তব্য করো যে আর 3-4 মিনিট বলি, এই অংশটা বলি, এই অংশটা বলেই নি বাবা, কথা শোনো, কথা বুঝো। ইনভার্সন অফ ভার্বস, আর 1.5 মিনিট দাও, 1.5 মিনিট বা 2 মিনিট দাও। ইনভার্সন অফ ভার্বস, এই বুঝো, বাংলাগুলো বুঝো। ইনভার্সন অফ ভার্বস, আমার কথা বুঝবা, খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা, একেবারে গুরুত্বপূর্ণ তথ্য। এটা কোনো মার্সি নাই যে স্যার আমি বুঝি না, এটা চলবে না, এটা আমি একবারে সিরিয়াসলি বোঝাচ্ছি, এটা খুব কাজের। ইনভার্সন অফ ভার্বস, আমার সাথে মুখে মুখে বলে ফেলো, বলো ইনভার্সন অফ ভার্বস, আবার বলো ইনভার্সন অফ ভার্বস। কতগুলো অ্যাডভার্ব, বিশেষত নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে যদি বসে, কতগুলো অ্যাডভার্ব বিশেষ করে নেগেটিভ অ্যাডভার্ব গুলো যদি বাক্যের শুরুতে বসে। বলে কমেন্ট খুব এটা একটা করি না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন এর পুরো ফ্রড সাদাই দেখা যায় তাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কমেন্ট করতে হবে না। দেখো এই জায়গাটা একটু তুমি কমেন্ট করা লাগবে না সাথী, তখন এই যে এটা এই যে লাইকগুলো দিয়ে দিবে একসাথে 5-6টা, হ্যাঁ এই যে লাইকগুলো 5-6টা একসাথে দিয়ে দিবা, তাহলে ওকে। দেখো ইনভার্সন অফ ভার্বস বলছি, কতগুলো নেগেটিভ অ্যাডভার্ব, এটা আমার সাথে একেবারে মুখস্থ করে ফেলো। যাদের ব্রেন অনেক বেশি ভালো তারা একবার শুনলেই হয়ে যাবে, যাদের ব্রেন এখনো একটু দুর্বল তারা এরপরে আবার নোট করে পড়বা, তারপরও একটা নির্দিষ্ট সময় আমার কাছ থেকে নোটটা পাবা। ভয়ের কিছু না, আমি যা পড়াচ্ছি সব দিয়ে দেবো আমাকে ছাড়া, কথা বোঝো। ইনভার্সন অফ ভার্ব বা নেগেটিভ অ্যাডভার্ব গুলো, বা কতগুলো অ্যাডভার্ব, বিশেষ করে নেগেটিভ অ্যাডভার্ব, বিশেষ করে কি অ্যাডভার্ব বলো? নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে সাবজেক্টের পূর্বে, এই যে দেখো বাক্যের শুরুতে বসলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে।
অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আমি বি ভার্ব বলি নাই, বলেছি অক্সিলিয়ারি ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, টু, নিড, ডিয়ার, ইউজ টু সবগুলোই বসবে, বুঝছো কিনা? তো ওই কথাটাই আমরা বলছি। ইনভার্সন অফ ভার্বস, বলো কি বলো? ইনভার্সন অফ ভার্বস, বুঝেছো? আমি একটু নিচে নিচ্ছিলাম, এত গান বাজছে। ইনভার্সন অফ ভার্ব এটা একবারে মুখস্থ রাখবা, বিশেষ করে তুমি খুব শীঘ্রই এটা ফেস করবা যে এটা আসলে কি ব্যবহার কি। আমরা এই বাক্যগুলো দেখেছি কিন্তু কখনো এটাকে ইনভার্সন বলা হয়েছে শুনি নাই। নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি বাক্যের শুরুতে বসে তাহলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে, সাবজেক্টের আগে কি বসে? সাহায্যকারী ভার্ব বসে। এখন আমরা একটু শেয়ার করব তোমার সাথে কতগুলো তথ্য। শেয়ারিংটা কি? এমন একটি অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ দাও, এমন একটি অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ দাও যেখানে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব আছে। কিন্তু তুমি এখন মহা চিন্তায় পড়ে গেলে, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব যদি থাকে, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব যদি থাকে, তাহলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব থাকলে তাহলে তো সেটি ইন্টারোগেটিভ বাক্য। কিন্তু আপনি বলছেন সেটি অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ দাও, তখন কি করব? বলো বলো, তখন কি করব? তখন একটা উপায় হলো আগামী দিন উদাহরণগুলো দিব, তবে এই নেগেটিভ অ্যাডভার্বগুলো একটু মনে করে ফেলি। বলো, মনে করে ফেলি। নো সোনার হ্যাড, হার্ডলি, আচ্ছা নো সোনার, হার্ডলি, স্কার্সলি, রিয়েলি, সেলডম, ভেরি সেলডম, লিটিল, নেভার, নেভার এগেন, নেভার ওয়ান্স, নট এগেন, নট ওয়ান্স, অনলি রেয়ারলি, অনলি আফটার, আ লিটল বিট। এ কি বিট বলো? এ লিটল বিট। বাড়ির কাজ দিচ্ছি, এই কিসের কাজ? এই বাড়ির কাজ, বাড়ির কাজ বলে দিই তোমাকে। আগামী দিন যখন অনলাইন ক্লাস শুরু হবে আবার বৃহস্পতিবার ঠিক 5:30টায়, তুমি অনলাইনে এসেই এই নেগেটিভ অ্যাডভার্বগুলো কমেন্ট বক্সে লিখে ফেলবা। মুখস্থ লিখবা, অবশ্যই কি লিখবা? মুখস্থ লিখবা, একবারে সিরিয়ালি মেনটেন করে মুখস্থ লিখবা। আজ এ পর্যন্তই। ক্লাস আর ওই পরের স্লাইডে যাব না, ইট ইজ বিকজ অনেকগুলো তথ্য আছে। আগামী ক্লাসটা আরও বেশি ভালো লাগবে, এই জন্য অংশটা রেখে দিলাম। ওই অংশটা কী করলাম বলো? আগামীর ক্লাস তোমার জীবন, আগামী দিনের ক্লাস তোমার জীবন পাল্টে দেওয়ার ক্লাস। শর্ত হলো যাদের একদিন হলেও পড়েছো কিন্তু এখনো ক্লাসগুলো করে যাচ্ছ, যে প্রথমে বাবা 1-2টা ক্লাস বোর্ডে ক্লাস নিয়েছি, তুমি বুঝতে পারো না, আমার একটু কথাগুলো শুনে যাও। বোর্ডে ক্লাস নিয়েছি, বাফারিং হয়েছে, ব্লাডিং হয়েছে, তোমার অসুবিধা হচ্ছে, আমরা 2টা দিন বাদ দিয়ে দিয়েছি, কিন্তু পরের যে ক্লাসগুলো করছো 6টা বা 7টা করে ক্লাস হয়ে গেছে আবার। তো এতদিন পড়লে ফ্রি পড়াতে পারবো না, টাকা দেওয়া লাগবে। বিকাশ নাম্বার আমার গ্রুপে দেওয়া আছে, টাকা দেওয়া লাগবে। তোমার অসুবিধা হলে কালকে আমি প্রাইভেট সেন্টারে আছি, ওইখানে এসে টাকা দিয়ে যাও, নোটটা নিয়ে যাও, 12 টাকা দিয়ে নোটটা নিয়ে যাও এবং টাকাটা দিয়ে যাও। না হলে আগামীকাল দুপুর পরে তোমাকে গ্রুপ থেকে আমি কি করব, আগামী দিনের ক্লাসে যাদের পেমেন্ট নাই ওদের গ্রুপে রাখবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। না, ওই ক্লাসটা নোবেল পাবা না, ওই ক্লাসটাতে আগামী দিনের ক্লাসটাতে যে, হ্যাঁ একটু আগামী দিনের ক্লাসে যে শেয়ারিংটা একটু করে নিই, শেয়ারিংটা আর ভিউজটা শেয়ার করে নিই। আগামী দিনের ক্লাসটাতে যেটা আছে সেটা হলো অ্যাডমিশনে লাগে, তোমার জীবনের জন্য লাগে। সত্যিকার অর্থে যদি ইংরেজি শিখতে চাও, ওই 5টা-6টা নিয়ম সারা জীবন কাজে লাগে। আমরা বাক্য দেখেছি কিন্তু ব্যবহার জানি না, কেউ বললে আমরা এই নিয়ম বলতে পারি না। এমন তথ্য একেবারে চোখ ধাঁধানো, একেবারে নতুন, জীবনে কখনো দেখোনি শুনোনি এমন গ্রামার নিয়ে আলোচনা হবে আগামী দিন। আচ্ছা, ওকে, অল দ্য বেস্ট। সবার জন্য শুভকামনা। আমরা বলে দিলাম, পেমেন্ট করো, পেমেন্ট হয়ে গেলে আমরা আগামী দিনের লাইভে তোমাকে রাখতে পারবো, আদারওয়াইজ তোমাকে আগামী দিনের লাইভের ক্লাসের হয়তো আধা ঘন্টা আগে রিমুভ করে দেবো। সবার জন্য শুভকামনা। করোনার মধ্যে সাবধানে থাকো, ভালো থাকো আর সুস্থ থাকো সবাই। এই শুভকামনায় আমি আব্দুল আলিম আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।